হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আচ্ছা, যদি কেউ বলে আমি কফি ভালোবাসি, সেন্টেন্সটা কি হবে? আই লাভ কফি। কিন্তু আমিও যদি বলি বা তার উত্তরে যদি আমাদের এটা বলতে হয় যে আমিও ভালোবাসি, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা সেন্টেন্সে প্রায় মি টু এর ব্যবহার হতে দেখি। অর্থাৎ আমরা প্রায় বলে থাকি মি টু। কিন্তু এখানে মি টু এর পরিবর্তে আমরা আর কি বলতে পারি? এখানে কি আমরা বলতে পারি সো ডু আই? আচ্ছা, যদি কেউ বলে আমি কফি পছন্দ করি না, আর উত্তরটা যদি আমাদেরও নেগেটিভ হয়, অর্থাৎ আমরা ওই নেগেটিভ স্টেটমেন্টটাতে যদি এগ্রি হই, তাহলে আমাদের উত্তরটা কি হবে? অর্থাৎ যদি আমাদের এখানে বলতে হয় যে আমিও না, তাহলে আমরা উত্তরটা কি দেব? আজকে আমরা এগুলোই দেখব। আজকের এই ভিডিওটাতে আমরা শিখব পজিটিভ সেন্টেন্সে আমরা কতভাবে উত্তর দিতে পারি। অর্থাৎ পজিটিভ স্টেটমেন্টে যখন আমরা এগ্রি হই, তখন আমরা উত্তরটা ঠিক কতভাবে দিতে পারি। আবার নেগেটিভ সেন্টেন্সে যখন আমরা এগ্রি হই, নেগেটিভ স্টেটমেন্টে যখন আমরা এগ্রি হই, তখন আমরা কতভাবে ওটাকে বলতে পারি, কতভাবে বলতে পারি আমিও না। তোমরা প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি কেউ বলে আমি ক্ষুধার্ত, আম হাংরি, আর তার উত্তরে যদি আমাদেরও বলতে হয় আমিও ক্ষুধার্ত, তাহলে আমরা ব্যবহার করে থাকি মি টু। দ্যাট মিনস আমি ক্ষুধার্ত, আম হাংরি, মি টু, আমিও। দেখো, সেন্টেন্সে আমরা মি টু এর ব্যবহার তখন করি যখন আমরা একটা পজিটিভ স্টেটমেন্টে এগ্রি হই, রাজি হই। মি টু এর ব্যবহার আমরা সেন্টেন্সে ইনফর্মাল স্পিচে করে থাকি, অর্থাৎ আমরা ফর্মাল স্পিচে মি টু এর ব্যবহার করি না। যদি আমি বলি আমি কফি ভালোবাসি, আই লাভ কফি, আমরা উত্তরে বলে থাকি মি টু। দ্যাট মিনস আমিও কফি ভালোবাসি। তো এটা আমরা অনেকেই জানি। অর্থাৎ সেন্টেন্সে একটা পজিটিভ স্টেটমেন্টে এগ্রি হয়ে আমরা মি টু এর ব্যবহার প্রায় করে থাকি। এবার আমরা দেখব মি টু এর জায়গায় অন্য আর কিসের ব্যবহার করা যায়। দেখো, আমরা পজিটিভ স্টেটমেন্টে রাজি হওয়ার জন্য, অর্থাৎ আমিও, এটা বলার জন্য সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস আই এর ব্যবহার করে থাকি। দেখো, এই স্ট্রাকচারটার ব্যবহার আমরা তখন করি যখন সেন্টেন্সটা একটু ফর্মাল হয়। এটা মোর গ্রামাটিক্যাল আর মোর ফর্মাল। এক্সাম্পল দেখো, যদি কেউ বলে আমি ক্লান্ত, আম টায়ার্ড, আর এখানে যদি আমাদের বলতে হয় আমিও ক্লান্ত, তাহলে আমরা বলতে পারি সো অ্যাম আই। দেখো, এখানে আমরা অ্যাম কে অক্সিলারি ভার্ব রেখেছি, অর্থাৎ আই অ্যাম টায়ার্ড, এখানে আমরা অ্যাম কে অক্সিলারি ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করেছি। ঠিক এই সেন্টেন্সটাকে যখন আমরা এগ্রি হই, অর্থাৎ ঠিক একই কথাই যখন আমাদের বলতে হয় যে আমিও ক্লান্ত, তখন আমরা ঠিক একই অক্সিলারি ভার্বের ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম এরই ব্যবহার করব, সো অ্যাম আই। আর একটা এক্সাম্পল দেখো, যদি কেউ বলে আমি কফি ভালোবাসি, আই লাভ কফি, এর উত্তরে যদি আমি বলি আমিও কফি ভালোবাসি, তাহলে আমরা বলতে পারি সো ডু আই। দেখো, এখানে আই লাভ কফি, এখানে একটা হিডেন অক্সিলারি ভার্ব রয়েছে, সেটা হলো ডু। দেখো, এটাকে আমরা তখনই জানতে পারি যখন আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করি। অর্থাৎ যদি আমি বলি আই ডোন্ট লাভ কফি, তখন আমরা সেন্টেন্সে ডু এর ব্যবহার করেছি, ডু নট এর ব্যবহার করেছি। তো এখানের অক্সিলারি ভার্বটা হলো ডু। আর ঠিক যখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব, তখন আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডু এর ব্যবহার করে থাকি। অর্থাৎ তখন আমরা বলবো সো ডু আই। দ্যাট মিনস আমিও কফি পছন্দ করি। আর একটা এক্সাম্পল দেখো, যদি কেউ বলে আমি সিনেমাটা উপভোগ করেছিলাম, আই এনজয়েড দ্য মুভি, যদি আমি বলি আমিও, দ্যাট মিনস আমিও সিনেমাটা উপভোগ করেছিলাম, তাহলে উত্তরটা আমরা কি দেব? সো ডিড আই, সো ডিড আই। দেখো, পজিটিভ স্টেটমেন্টটা সেকেন্ড ফর্মে ছিল, দ্যাট মিনস এখানে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম এনজয়েড এর ব্যবহার করেছি, আই এনজয়েড দ্য মুভি। আর ঠিক এর উত্তরেও আমরা যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করব, সেটাকেও আমরা সেকেন্ড ফর্মে রাখবো, দ্যাট মিনস ডু এর সেকেন্ড ফর্ম ডিড এর ব্যবহার করব। তো এখানে আমরা সো ডিড আই এর ব্যবহার করব। যদি কেউ বলে আজ আমার দেরি হয়ে গিয়েছিল, আজ আমি দেরি করেছিলাম, সেন্টেন্সটা কি হবে? আই ওয়াজ লেট টুডে। এবার যদি আমিও বলি আমারও আজ দেরি হয়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা অক্সিলারি ভার্বটাকে দেখব, আই ওয়াজ লেট টুডে।
এখানে অক্সিলারি ভার্ব যেটা রয়েছে সেটা হলো ওয়াজ। তো এখানে আমরা সো ওয়াজ আই এর ব্যবহার করব। আমারও দেরি হয়ে গিয়েছিল। তো সেন্টেন্সে আমরা অক্সিলারি ভার্ব দেখে এই উত্তরটা দেব। আর একটা এক্সাম্পল দেখো, যদি কেউ বলে আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম, যদি উত্তরে আমাদের বলতে হয় আমিও পারি, আমিও সাঁতার কাটতে পারি, তাহলে আমরা উত্তরটা দেব সো ক্যান আই। আর একটা এক্সাম্পল দেখো, যদি কেউ বলে আমি ওই সিনেমাটা দেখেছি, আই হ্যাভ সিন দ্যাট মুভি বা আই হ্যাভ ওয়াচড দ্যাট মুভি, উত্তরে যদি আমাদের বলতে হয় আমি ওই সিনেমাটা দেখেছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? সো হ্যাভ আই। দেখো এখানে আই হ্যাভ সিন দ্যাট মুভি, স্পোকেন ইংলিশে আমরা প্রায় সিনের ব্যবহার হতে দেখি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে ওয়াচের ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সে এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ এর ব্যবহার করেছি। আর যখন আমরা উত্তরটা দেব তখনও আমরা সো হ্যাভ আই এর ব্যবহার করব। সো হ্যাভ আই, দ্যাট মিনস আমিও এই সিনেমাটা দেখেছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি কেউ বলে আমি কাল সেখানে যাব, আই উইল গো দেয়ার টুমরো, তার উত্তরে যদি আমি বলি আমিও কাল সেখানে যাব, তখন উত্তরটা কি হবে? তখন আমরা অক্সিলারি ভার্ব উইল এর ব্যবহার করব, কারণ এখানে আমরা যে পজিটিভ স্টেটমেন্টটা পেয়েছি সেখানে উইল এর ব্যবহার করা হয়েছে। তো সেন্টেন্সটা কি হবে? সো উইল আই, দ্যাট মিনস আমিও কাল সেখানে যাব, সো উইল আই। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারটা বুঝতে পারলে। অর্থাৎ কোনো পজিটিভ স্টেটমেন্টে যদি আমরা এগ্রি হই তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার কিভাবে করতে পারি। দেখো এখানে আমরা আরো একভাবে বলতে পারি আমিও, দ্যাট মিনস পজিটিভ স্টেটমেন্টে রাজি হতে অর্থাৎ এগ্রি বোঝাতে আমরা সেন্টেন্সে আরো একটা স্ট্রাকচারের ব্যবহার করতে পারি, সেটা হলো আই প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু। দেখো এটা মোর গ্রামাটিক্যাল আর ফর্মাল। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করতে পারি। যদি কেউ বলে আমি কফি ভালোবাসি, আই লাভ কফি, তার উত্তরে যদি আমি বলি আমিও কফি ভালোবাসি, তাহলে আমরা বলতে পারি আই ডু টু। তোমরা জানো এখানে আমরা কেন ডু এর ব্যবহার করছি। যখন আমরা সেন্টেন্সে আই লাভ কফির ব্যবহার করি অর্থাৎ এই সেন্টেন্সটা বলি, তখন একটা হিডেন অক্সিলারি ভার্ব থাকে যেটা আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করতে গিয়ে দেখতে পাই। তো এখানে আমরা ডু এর ব্যবহার করব, আই ডু টু। আর একটা এক্সাম্পল দেখো, যদি কেউ বলে আমি গত মাসে দিল্লি গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দিল্লি লাস্ট মান্থ, এখানে যদি আমাকে বলতে হয় আমিও গত মাসে দিল্লি গিয়েছিলাম, তাহলে আমাদের উত্তরটা কি হবে? তখন আমরা বলবো আই ডিড টু, দ্যাট মিনস আমিও গত মাসে দিল্লি গিয়েছিলাম, আই ডিড টু। আর একটা এক্সাম্পল দেখো, যদি কেউ বলে আমি আজ খুশি, আই এম হ্যাপি টুডে, এই পজিটিভ স্টেটমেন্টটাতে এগ্রি হয়ে যদি আমিও বলি আমিও আজ খুশি, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা বলবো আই অ্যাম টু, দ্যাট মিনস এখানে আমরা যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করছি সেটা হলো অ্যাম। আই অ্যাম হ্যাপি টুডে, দেখো এখানেও কিন্তু আমরা অ্যাম এর ব্যবহার করেছিলাম, আর এই স্টেটমেন্টটাতে এগ্রি হয়ে রাজি হয়ে আমরা যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করব সেটাও হবে অ্যাম, আই অ্যাম টু। আর একটা এক্সাম্পল দেখো, যদি কেউ বলে আমার আরো পড়াশোনা করা উচিত, আই শুড স্টাডি মোর, আর এটাতে এই স্টেটমেন্টটাতে এগ্রি হয়ে যদি আমিও বলি আমারও আরো পড়াশোনা করা উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই শুড ডু। দেখো এখানে আমরা শুডের ব্যবহার পেয়েছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই স্ট্রাকচারটার ব্যবহার। তো আমিও বোঝাতে আমরা সেন্টেন্সে এই 3 ভাবে উত্তর দিতে পারি, অর্থাৎ মি টু এর পরিবর্তে আমরা আরো দুটো স্ট্রাকচার ব্যবহার করতে পারি। দেখো অর্থটা কিন্তু একই থাকে, কিন্তু মি টু এর থেকে পরের দুটো স্ট্রাকচার মোর গ্রামাটিক্যাল আর ফর্মাল। এবার প্রশ্ন হচ্ছে, যদি কেউ বলে আমি চা পছন্দ করি না বা আমি কফি পছন্দ করি না, আর তার উত্তরে যদি আমরাও বলি আমিও পছন্দ করি না, তাহলে আমাদের উত্তরটা কি হবে? এখানেও কি আমরা মি টু এর ব্যবহার করতে পারবো, বা এখানেও কি আমরা সো ডু আই এর ব্যবহার করতে পারবো, বা এখানে আমরা কি আই ডু টু এর ব্যবহার করতে পারবো? না, দেখো এখানে আমরা আর ওই স্ট্রাকচারগুলো ব্যবহার করব না, কারণ এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট। এখানে আমাদের ব্যবহার করতে হবে মি নেদার। এখানে আমরা বলে থাকি মি নিদার, দ্যাট মিনস আমিও পছন্দ করি না। একটা এক্সাম্পল দেখো, যদি কেউ বলে আমি ক্ষুধার্ত নই, দ্যাট মিনস আমার খিদে পায়নি, আই এম নট হাংরি, তার উত্তরে যদি আমাকেও বলতে হয় আমারও খিদে পায়নি, তাহলে আমরা বলবো মি নেদার, মি নেদার, দ্যাট মিনস আমিও ক্ষুধার্ত নই। দেখো মি নিদারের ব্যবহারটা আমরা ইনফর্মাল সেন্টেন্সে করে থাকি, ইনফর্মাল স্পিচে করে থাকি। দেখো এখানে আমরা আরো একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি,
সেটা হলো neither প্লাস অক্সিলারি ভার্ব প্লাস আই। দেখো এটা মোর গ্রামাটিক্যাল আর ফর্মাল। এক্সাম্পল দেখো, যদি কেউ বলে আমি কফি পছন্দ করি না, আই ডোন্ট লাইক কফি, তার উত্তরে আমরা বলতে পারি মে নেদার, বা আমরা এটাও বলতে পারি নেদার ডু আই। দেখো এখানে আমরা যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করেছি সেটাও কিন্তু এই নেগেটিভ স্টেটমেন্টটার উপর ভিত্তি করে, অর্থাৎ নেগেটিভ স্টেটমেন্টে যে অক্সিলারি ভার্বের ব্যবহার হবে আমরা উত্তরটাতেও সেই অক্সিলারি ভার্বেরই ব্যবহার করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি কেউ বলে আমি ক্লান্ত নই, আই এম নট টায়ার্ড, তার উত্তরে যদি আমি বলি আমিও ক্লান্ত নই, মি নেদার, এটাও বলতে পারি, বা আমরা এটাও বলতে পারি নেদার অ্যাম আই। দেখো এখানে আমরা অ্যাম এর ব্যবহার করেছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। একটা নেগেটিভ স্টেটমেন্টে এগ্রি হয়ে আমরা এই স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব একই অর্থে অন্য আর একটা স্ট্রাকচার। দেখো একটা নেগেটিভ স্টেটমেন্টে এগ্রি হয়ে যখন আমাদের বলতে হয় আমিও না, বা আমিও পছন্দ করি না, আমিও সেখানে যাব না, আমিও এটা করিনি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে আই প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ইদার এর ব্যবহার করতে পারি। দেখো স্ট্রাকচারটা মোর গ্রামাটিক্যাল, মোর ফর্মাল। দ্যাট মিনস আই প্লাস অক্সিলারি ভার্ব প্লাস আইদার। দেখো সেন্টেন্সে আমরা আইদারও বলতে পারি, ইদারও বলতে পারি, বোথ আর কারেক্ট। আমরা নিদারও বলতে পারি, নাইদারও বলতে পারি, বোথ আর কারেক্ট। এক্সাম্পল দেখো, যদি কেউ বলে আমি কফি পছন্দ করি না, আই ডোন্ট লাইক কফি, তার উত্তরে যদি আমিও বলি আমিও কফি পছন্দ করি না, তখন আমরা বলতে পারি আই ডোন্ট এইদার। দেখো এখানে আমি কফি পছন্দ করি না, আই ডোন্ট এর ব্যবহার করেছি, আই ডোন্ট লাইক কফি, ডু নট এর ব্যবহার করেছি। তো এখানেও আমরা ঠিক একইভাবে ওই স্টেটমেন্টটা অনুযায়ী, অর্থাৎ নেগেটিভ স্টেটমেন্টে যে অক্সিলারি ভার্বের ব্যবহার হয়েছে আমরাও আমাদের স্টেটমেন্টে ঠিক একই অক্সিলারি ভার্বের ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখো, যদি কেউ বলে আমি গান করতে পারি না, আই কান্ট সিং, তার উত্তরে যদি আমি বলি আমিও গান করতে পারি না, আই কান্ট ইদার, আই কান্ট ইদার। আরেকটা এক্সাম্পল দেখো, যদি কেউ বলে আমি ওখানে যাচ্ছি না, আই এম নট গোয়িং দেয়ার, তার উত্তরে আমরা বলতে পারি, অর্থাৎ সেটাতে যদি আমরা রাজি হয়ে বলি আমিও ওখানে যাচ্ছি না, আই এম নট ইদার, দ্যাট মিনস আমিও সেখানে যাচ্ছি না। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারটাকেও বুঝতে পারলে। তো নেগেটিভ স্টেটমেন্টে এগ্রি হয়ে যখন আমরা বলি আমিও না, তখন আমরা এই 3 ভাবে বলতে পারি। তো আমার মনে হয় আজকের পরে তোমরা এই সেন্টেন্সগুলো নিয়ে আর কনফিউজড হবে না, এই স্ট্রাকচারগুলো নিয়ে আর কনফিউজড হবে না। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলোকেই এবার থেকে তোমাদের কনভারসেশনে প্র্যাকটিস করো। অর্থাৎ এবার থেকে শুধু মি নেদার বা মি টু এর পরিবর্তে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.